নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকের আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব একটা অসাধারণ স্বাদের, একদম অতুলনীয় স্বাদের একটা রেসিপি। তো অবশ্যই বন্ধুরা রেসিপিটা শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা রেসিপিটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে পাশে থাকবেন নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আমি প্রতিনিয়ত চেষ্টা করি নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আজকের আমি এই অসাধারণ স্বাদের রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবেন। তো আজকের রেসিপিটা বানানোর জন্য দেখুন, আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম জল, এবং জলটা খুব ভালো করে গরম হয়ে যেতে দিয়ে দিলাম লবণ, এবং তার মধ্যে দেখুন দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু হাঁসের ডিম, দেখতেই পাচ্ছেন হাঁসের ডিম দিলে হাঁসের যেহেতু ডিমটা অনেকটা শক্ত হয়, তো কুসুমটা দেখতেই পেলেন ঠিক কেমন হয়ে যায়, এবং এটা কিন্তু হতেও সময় লাগে, কারণ এই জলের মধ্যে হাঁসের ডিমটা কিন্তু পৌঁছতে একটু সময় লাগবে। যদি আপনারা মুরগির ডিম দিয়ে বানান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই জলের মধ্যে ডিমের পোচটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আমি আপনাদের দেখাবো, প্রথমেই দেখালাম কিন্তু হাঁসের ডিম করে, এটা কিন্তু মুরগির ডিম, এবং এটাই দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা অনেকটা হতে শুরু করে দিয়েছে, এবং এটা কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে। তো আপনারা কোন ডিমটা দিয়ে বানাবেন এবং কোনটা সবথেকে সহজ লাগলো সেটা অবশ্যই আমার কমেন্টে এসে জানাবেন। এই রান্নাটা কিন্তু আমি পুরোটা সরষের তেলের মধ্যেই করব। দেখুন সরষের তেল গরম হতে দিয়ে দিয়েছি আমি আদা রসুন এবং পেঁয়াজ বাটা, এবং এই সমস্ত পেস্টটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সরষের তেলে যদি করেন তাহলে কিন্তু এর স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে। এবারে দেখুন দিয়ে দিলাম টমেটো কুচি, আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে কিন্তু সমস্ত মশলা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। দেখুন একটু কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা যদি দিয়ে দেন বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখবেন টমেটোটা সফট হয়ে যায়, মানে নরম হয়ে যায়। তো সেই জন্য দেখুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং টমেটো কিন্তু প্রায় নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এবারে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, অবশ্য ঝালটা যে যার পরিমাণ বুঝেই দেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন। দেখুন এবার সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যে মশলার পাত্রটা সেটা থেকে আমি একটু ধুয়ে নিয়ে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এই জলের মধ্যে ডিমটাকে পোচ বানিয়ে এই কারিটা বানানোর জন্য কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু এর স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। যেহেতু এটা আমি কষা কষা বানাবো তাই কিন্তু সেই পরিমাণ বুঝে আমি জলটা দিয়েছি। দেখুন ভালো করে ফুটে যাওয়ার পরে এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে এটা আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন 1 মিনিটের মতো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, আমি এখানে গরম মশলা এমনি কেনা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গোটা গরম মশলাকে সিল বাটাতে বেটে নিয়েও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে।
এবারে দেখুন আলতো হাতে হচ্ছে গরম মশলাটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা করে। এবারে এটাকে নামিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখতেই পেলেন বন্ধুরা তারপরে এটা কিরকমভাবে হচ্ছে তৈরি হয়ে গেল এবং দেখতে কতটা হচ্ছে লোভনীয় লাগছে বন্ধুরা। দেখেই কিন্তু হচ্ছে সত্যি হচ্ছে খিদে আরও বেড়ে যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা হচ্ছে দেখতেই পেলেন এটা কতটা তাড়াতাড়ি এবং কতটা হচ্ছে অল্প উপকরণে তৈরি হয়ে গেল। তো যখন হাতে কম সময় থাকবে বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন এবং ছোট থেকে বড় কিন্তু প্রত্যেকে এই রেসিপিটা হচ্ছে খুব পছন্দ করবে। এটা শুধু দেখতে শুধু লোভনীয় হয়েছে এরকম নয়, এটা কিন্তু খেতেও অসাধারণ স্বাদের। আপনারা যদি বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা সত্যি কতটা হচ্ছে স্বাদের খেতে। তো অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে এসে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের এই রেসিপিটা হচ্ছে দেখতেই পেলেন বন্ধুরা কতটা ঝটপট আমি রেডি করে নিলাম। শুধু একটু ডিম পোচটা বানাতে একটু সময় লাগলো, এছাড়া কিন্তু এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করবেন এবং যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। Yeah.